তো এবার কিন্তু আবাস যোজনা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেল। তো আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো যে তোমরা কি তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে তোমাদের আবাস যোজনা ফাইনাল লিস্ট চেক করে নিতে পারবে এবং দেখে নিতে পারবে সেখানে তোমাদের নাম এলিজিবল হয়েছে নাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলে প্রথমবার কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবে আবাস যোজনার লিস্ট, স্থায়ী এবং অস্থায়ী, এলিজিবল এবং নন এলিজিবল লিস্ট। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদেরকে এই লিস্ট চেক করার জন্য তোমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। তার জন্য কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে কিন্তু সার্চ বারে গিয়ে সার্চ করবে, যে জেলার আবাস যোজনা লিস্ট চেক করবে সেই জেলার কিন্তু নামটা লিখবে, লেখার পর একটা ডট দেবে, তারপরে জিওবি দেবে, আবার ডট দেবে, দিয়ে ইন লিখবে। ঠিক আছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো সব দিয়ে দেবো, ডাইরেক্ট ক্লিক করবে, তাহলে তোমাদের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করিয়ে দেবে। না হলে তোমরা ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু সার্চ করে লিখতে পারো। যে জেলার লিস্ট দেখবে সেই জেলার নাম লিখবে, তারপর একটা ডট লিখবে, তারপর জিওবি লিখবে, তারপর আবার একটা ডট দেবে, তারপরে ইন লিখবে। ঠিক আছে, লেখার পর তোমরা সার্চ করে দিবে। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে কিন্তু একটা থ্রি ডট দেখতে পাচ্ছ, থ্রি ডট, এই থ্রি ডটটা কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে দেখে নেবে এই ডেস্কটপ সাইড মোডটা অন আছে নাকি। যদি অন থাকে ভালো, না অন থাকলে তোমরা কিন্তু এখানে অন করে দেবে। তো অন করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর দেখো এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছ, ট্রিপল লাইন দেখতে পাচ্ছ, ট্রিপল লাইন, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটি অপশন দেখাবে। তো অপশন দেখানোর পর তোমরা কিন্তু সিম্পলিভাবে নোটিশ অপশানে ক্লিক করে দেবে, নোটিশ। তো নোটিশ অপশানে ক্লিক করে দেবে। নোটিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার এই থ্রি ডটটাতেই ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটি আবার ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্টে কিন্তু ক্লিক করে দিবি। তো অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে রিডাইরেক্ট করে কিন্তু এরকম একটি পেজে নিয়ে চলে আসবি। তো এরকম একটি পেজে নিয়ে আসার পর তোমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করেই দেখতে পাবে, আবার স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছ লিস্টটা দেখতে পাচ্ছ, প্রভিশনাল লিস্ট অফ এসআরএইচ 24 গ্রামীণ আবাস যোজনার নিরীক্ষণ 2024 তালিকা অস্থায়ী, এই লেখাটা কিন্তু দেখতে পাবি। তারপরে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবি। তো অপশন দেখতে পাচ্ছ, অপশনগুলো প্রথম অপশন কি রয়েছে, এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশন, তারপরে ইনএলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশন, এরকম কিন্তু অনেকগুলো অপশন থাকবে। তো অনেকগুলো অপশন থাকার পর তোমরা কিন্তু নর্মালিভাবে এলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশনে কিন্তু ক্লিক করে দিবি। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা তারপরে ইনএলিজিবল আন্ডার ডাটা সোর্স আওয়াজ প্লাস স্যাংশনেও কিন্তু ক্লিক করে দিতে পারো। তো এখানেও একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করে দেখে নিতে পারবে তোমাদের নামটা ওখানে আছে কি না। তোমরা পিডিএফটা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা লিস্ট দেখাবে। তো লিস্ট দেখানোর সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ এখানে একটা লিস্ট দেখাবে। তো লিস্ট দেখানোর সঙ্গে সঙ্গে দেখো লিস্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু তোমরা এখানে তোমাদের নামটা সহজভাবে চেক করার জন্য কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে। তো সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যা নাম তোমরা কিন্তু এখানে সার্চ করে নেবে। ধরো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা নাম, তোমার নাম রাকেশ, তো রাকেশটা এখানে সার্চ করবে। তো রাকেশ সার্চ করার পর দেখতে পাচ্ছ রাকেশের যত নাম আছে এখানে কিন্তু চলে আসবে এবং তোমরা যদি পদবিটা তোমাদের সুরনেমটা অর্থাৎ পদবিটা কিন্তু যদি দিয়ে দাও তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে খোঁজাটা। ধরো তোমার নাম রাকেশ পাল, যদি সার্চ করে দাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু 0 মানে রাকেশ পাল নামে এখানে কেউ নেই। তো তোমরা যদি নর্মালি রাকেশভাবেই সার্চ করো তো এখানে দেখো রাকেশ, দেখো রাকেশ বাগ চলে আসছে। এরকম রাকেশ অনেকগুলো নাম আছে, তোমাদের যেটা নাম হবে তোমরা কিন্তু সার্চ করে নেবে। দরকার হয় তোমাদের ফাদার নেমটা দিয়েও কিন্তু সার্চ করে নিতে পারবে। তো দেখে নিতে পারবে লিস্টে নাম আছে নাকি। ঠিক আছে, এবং যারা এলিজিবল হওনি তাদের পিডিএফটাও কিন্তু ডাউনলোড করবে। করার পর তাদেরও একই রকম প্রসেসে
তোমরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারবে যে তোমাদের নামটা এখানে আছে নাকি। তো তোমাদের নামটাও কিন্তু এখানে সার্চ করে নেবে। ধরো আমি এখানে সার্চ করে নিচ্ছি প্রকাশ। দেখো প্রকাশ সার্চ করে নিয়েছি, দেখো প্রকাশ নামে চলে আসছে, দেখতে পাচ্ছ প্রকাশ পান চলে আসছে কিন্তু, ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো। তো এইভাবে তোমরা তোমাদের নাম এবং পদবি বা ফাদার নেম দিয়েও কিন্তু সার্চ করে নিতে পারবে, ঠিক আছে। তো এরকমভাবেই তোমরা সার্চ করে ডাউনলোড করে পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারবে তোমাদের নাম। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবে এবং চ্যানেলে প্রথমবার নতুন দর্শক বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আবারও নিয়ে আসবো পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ধন্যবাদ।